তো আপনাদের জব কার্ড আছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝতে পারবেন, সেটা অনলাইনের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন। আপনারা আপনাদের নাম দিয়ে সার্চ করে দেখতে পারবেন যে জব কার্ড আপনাদের আছে কিনা। যদি জব কার্ড থেকে থাকে তাহলে আপনারা জব কার্ড ডাউনলোড করতে পারবেন অনলাইনেই। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনাদের নামে কোনো জব কার্ড আছে কিনা বা আপনাদের পরিবারের কারো জব কার্ড আছে কিনা সেটা কিভাবে চেক করবেন, এবং জব কার্ড থাকলে সেটা আপনারা কিভাবে জব কার্ড ডাউনলোড করবেন তারই সম্পূর্ণ অনলাইন প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। সর্বপ্রথম আপনারা যে কোনো ব্রাউজার থেকে এই এনআরইজিএ বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম এই পোর্টালটি ওপেন করবেন, অথবা আপনারা গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এনআরইজিএ লিখে সার্চ করবেন। সার্চ করার পর যে প্রথম লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে এই পেজটা আপনার সামনে এসে যাবে। এই লিঙ্ক আমি সরাসরি লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি ওপেন করতে পারবেন। এই ধরনের একটা ওয়েবসাইট ওপেন হবে আপনাদের সামনে, এবং আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখুন সিলেক্ট স্টেট ইউটি আছে, এখানটায় ক্লিক করে আপনারা ওয়েস্ট বেঙ্গল এখানটায় সিলেক্ট করে নেবেন। পশ্চিমবঙ্গের রাজ্যের জব কার্ড দেখতে চাইলে আপনারা এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখুন আপনারা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল এখানে এসে যাবে। এরপরে এই ওয়েস্ট বেঙ্গল অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখুন ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টগুলো বাঁ দিকে এখানে শো করে যাচ্ছে। আপনারা যে জেলা থেকে দেখতে চাইছেন সেই জেলাটা ক্লিক করবেন। জেলা ক্লিক করার পর দেখুন বাঁ দিকে আবার ব্লক এসে যাচ্ছে। এখান থেকে আপনারা আপনাদের ব্লকটা সিলেক্ট করবেন বা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন ওই ব্লকে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সমস্ত গ্রাম পঞ্চায়েত এখান থেকে শো করছে। আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে এখানে ক্লিক করে দেবেন। গ্রাম পঞ্চায়েতে ক্লিক করার পর দেখুন গ্রাম পঞ্চায়েত রিপোর্ট একটা অপশন এসে যাবে। এখান থেকে আপনারা প্রথম যে অপশনটা আছে R1-এ দেখুন আছে জব কার্ড /রেজিস্ট্রেশন। এখানে 3 নম্বর যে অপশনটা আছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, এখানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করলেন, অর্থাৎ আপনাদের গ্রাম পঞ্চায়েতে যত জব কার্ড আছে সমস্ত জব কার্ডের লিস্ট এখানে শো করে যাচ্ছে। দেখুন আপনাদের সিরিয়াল ওয়াইজ সমস্ত জব কার্ডের লিস্ট এখানে শো করে যাবে। তো এখান থেকে আপনাদের জব কার্ডটা বের করার জন্য আপনারা এখান থেকে কম্পিউটার থেকে করলে কন্ট্রোল F টিপে ফাইন্ড করবেন, এবং মোবাইল থেকে করলে আপনারা থ্রি ডট লাইনে গিয়ে ফাইন্ড অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে আপনাদের নামটা লিখে দেবেন। যার নামে জব কার্ডটা আপনারা সার্চ করতে চাইছেন তার নামটা এখানে লিখে দেবেন। এভাবে নামটা লিখবেন। নাম লেখার পর দেখুন এখানে এসে যাবে। আমি দেখুন আমার ফ্যামিলি যে জব কার্ডের নাম আছে সেই নামটা এখানে লিখলাম। এখানে আপনারা আপনাদের পরিবারের প্রধানের নাম লিখবেন। প্রধানের যদি নাম না থাকে আরো অন্যান্য মেম্বারের নাম লিখবেন। নাম লিখে সার্চ করার পর আপনার নামটা এখানে এসে গেলে দেখুন তার বাঁ দিকে দেখুন একটা নাম্বার শো করবে, WB দিয়ে একটা নাম্বার শো করছে, এটা হচ্ছে জব কার্ড নাম্বার। তো এখান থেকে সার্চ করে দেখবেন যে আপনাদের জব কার্ড আছে কিনা। যদি আপনাদের জব কার্ড থেকে থাকে তাহলে এখানে শো করবে, আর যদি জব কার্ড না থেকে থাকে তাহলে এখানে শো করবে না। তাহলে আপনারা জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো আমি যেটা সার্চ করলাম সেই জব কার্ডটা আছে। দেখুন এই জব কার্ড নাম্বারটার উপর আমি ক্লিক করছি। এখানে জব কার্ড আপনাদের থাকলে আপনারা জব কার্ড নাম্বারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন জব কার্ডটা ওপেন হয়ে যাচ্ছে। দেখুন আমি যে জব কার্ডটা ওপেন করলাম এই জব কার্ডে দেখুন টোটাল 6 জন মেম্বার আছে। এখানে জব কার্ডে কতজন সদস্য আছে সমস্ত সদস্যের নাম, জেন্ডার, বয়স এবং কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা এখানে শো করবে, এবং জব কার্ড নাম্বার আরো ডিটেলস এখানে শো করে যাচ্ছে। তো এটা হচ্ছে জব কার্ড। তো এই জব কার্ডটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। সেজন্য এখান থেকে আপনারা কন্ট্রোল-P করে আপনারা এখান থেকে PDF হিসাবে এই জব কার্ডটা সেভ করে নিতে পারেন। তাহলে আপনাদের এই জব কার্ডটা PDF ফাইল হিসাবে ডাউনলোড করা থাকবে, অথবা এটা প্রিন্ট করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের জব কার্ড আছে কিনা সেটা চেক করতে পারবেন, এবং জব কার্ড থাকলে সেটা ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।